বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি চিকেন ফ্রাইয়ের রেসিপি বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মুরগির মাংস নিয়েছি 250 গ্রামের থেকে বেশি। সস দিয়ে দিলাম 1 চামচ, দিলাম হাফ চামচ, 1 চামচ জিরা বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ সয়া সসে লবণ থেকে, তাই লবণটা কমিয়ে দিয়েছি। আপনাদের জালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন আমি মেখে নেব। সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে আর বেশি রাখতে পারেন। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিমগুলো এখন আমি কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ডিম ফাটানো হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দেব। খাওয়ার সাথে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণ লবণ। এখন আমি মিশিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি ডিমের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব। আমি কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। আবার ডিমে ভিজিয়ে নেব। এখন আমি ডাবল কোট করে নেব। 2বার মিশিয়ে নিলাম। বন্ধুরা, কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিলাম। এক এক করে সবগুলো আমি কোট করে নেব। আপনারা এভাবে চিকেন ফ্রাই বানিয়ে দেন বাচ্চারা অনেক খুশি। ওদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, এটা ময়দা দিয়ে বানিয়ে নিতে। আমি ডাবল কোট করে নিয়েছি। বন্ধুরা, চিকেন ফ্রাই সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন আমি গরম তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। এখন মনে হয় আমার ভিডিওগুলো আমার বন্ধুদের কাছে ভালো লাগে না, তাই ওনারা দেখে না, লাইক সাবস্ক্রাইব কমেন্টও করে না। তাই ভিডিও আপলোড করতে পারি না ঠিক মতো, এই জন্য আমি দুঃখিত। এখন আমি উল্টিয়ে দেবো। 1 পিস ভাজা হয়ে গেছে। উল্টিয়ে অন্য পিস ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে বাকিগুলো আমি একই তুলে ভেজে নেব। এখন আমি বাকি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, বানিয়ে ফেলেছে মজাদার চিকেন ফ্রাই। কত সুন্দর হয়েছে। ভালো লাগলে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ফেসবুকেতে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটাকে ফলো করে দেওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।